শীতটা কিন্তু সত্যি উপভোগ্য। এবং এই শীত সবজি, তারপরে অন্যান্য নতুন যে যে শাকসবজির যে উৎপাদন শীতে হয়, এমন কিছু সবজি আসে যেটা হয়েছে শীতে খুব ভালো লাগে। এবং শীত ছাড়া ওই সবজিগুলা অন্যান্য সময় খেতে কিন্তু তেমন একটা ভালো লাগে না। এবং শীত ভ্রমণের জন্য খুবই ভালো। এবং আমরা জানি যে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে মানুষ এই শীতে কিন্তু মানুষ বেড়াতে যায়, শীতে মানুষ ঘুরে আনন্দ পায়। এবং আমরা বাংলাদেশে আমরা দেখি যে শীতের শুরুতে অনেকে ঘুরতে যায়, আবার শীতের শেষ সময়ে অর্থাৎ যখন ফেব্রুয়ারি মার্চ যখন এসে যায় তখন কিন্তু মানুষ অনেকে কিন্তু মানে হালকা শীত ঘুরতে পছন্দ করে। তো এরকম আমি এই যে শীতটা আমার কাছে একটু, এই যে স্রোত, পানিতে স্রোত চলছে, এই যে পানিতে বেশ স্রোত চলছে, এই যে পানিতে স্রোত চলছে তার মানে স্রোতস্বিনী, এবং পানিটা খুব স্বচ্ছ, খুবই, আপনারা দেখতে পাচ্ছেন যে খুবই স্বচ্ছ পানি, এই যে খুবই স্বচ্ছ পানি এবং খুব কোল্ড, পানিটা খুব কোল্ড এবং স্বচ্ছ পানি। এই যে প্রকৃতির কাছে যাওয়ার জন্য কিন্তু পবিত্র কোরআনের নির্দেশ রয়েছে। এবং শুধু প্রকৃতির কাছে যাওয়ার জন্য না, প্রকৃতির বিভিন্ন সভ্যতা যেখানে গড়ে উঠেছে সেই সভ্যতার কাছে যেতে, সেই সভ্যতার ইতিহাস জানতে, সভ্যতার উত্থান পতনের ইতিহাস জানার জন্য পবিত্র কোরআনে নির্দেশ রয়েছে। এই মুহূর্তে পঞ্চগড়, এই মুহূর্তে হচ্ছে বেশ ঠান্ডা। তা ঠান্ডা, আমরা জানি যে যখন রোদ ওঠে তখন কিন্তু ঠান্ডা অনেকটা কমে, কিন্তু যখন রোদ যখন না থাকে, যখন কুয়াশা পড়া ধরে তখন কিন্তু ঠান্ডা অনেকটা বাড়ে। তো পানিটা খুব স্বচ্ছ এবং মানে পানি অল্প হলেও পানিটা কিন্তু খুব বেগবান, মানে স্রোতস্বিনী। আপনারা দেখতে পাচ্ছেন এই যে স্রোত, পানিতে স্রোত চলছে, এই যে পানিতে বেশ স্রোত চলছে, এই যে পানিতে স্রোত চলছে তার মানে স্রোতস্বিনী, এবং পানিটা খুব স্বচ্ছ, খুবই, আপনারা দেখতে পাচ্ছেন যে খুবই স্বচ্ছ পানি, এই যে খুবই স্বচ্ছ পানি এবং খুব কোল্ড,